50 লিটারের একটা ব্যাগ। এই 50 লিটারের ব্যাগের মধ্যে আমার মানে 1 সপ্তাহ বা 3 দিন বা 10 দিন এরকম যে কয়দিনের প্রয়োজন হয় টুকটাক যে সমস্ত জিনিসের খুব বেশি মানে ইম্পর্টেন্ট দরকার যে জিনিসগুলো, সেগুলো দিয়ে আমি এখানে সাজানোর চেষ্টা করছি। তো আমি এটার মধ্যে কী কী নিছি এবং কী কী জিনিসপত্র দিয়ে সাজাইছি, আমার সাথে অতীব জরুরি কী কী জিনিস দরকার, তার সব কিছু আমি এটাতে নেওয়ার চেষ্টা করছি। তো আপনাদের ক্ষেত্রে এক একজনের চয়েস বা এক একজনের চাহিদা ভিন্ন রকম হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা গেল যে এখন যেহেতু উইন্টার চলতেছে, উইন্টারে অনেকের ছাতার দরকার নাই, তো শুধু শুধু আমার ব্যাগের মধ্যে ছাতা নিয়ে ব্যাগ ভারী করার কোনো প্রয়োজন নাই। তো আপনাদের যেটা প্রয়োজন হবে, প্রয়োজন অনুযায়ী আপনারা সেভাবে সেট আপ করবেন। বাট আমি আমার অনুযায়ী বর্তমানে যা যা দরকার সেটা দিয়ে আমি ব্যাগটা গোছানোর চেষ্টা করছি। ক্যামেরাটা একটু এদিকে নাও। হ্যাঁ, তো আমি চেষ্টা করছি আমার মতো করে জিনিসগুলো গুছানোর জন্য। অর্থাৎ এই যে দেখেন আমার এখানে যে 50 লিটারের যে ব্যাগটা, এই ব্যাকপ্যাকের মধ্যেই এখানে যা যা জিনিসপত্র আছে, একেবারে হেমক থেকে শুরু করে টেন্ট থেকে শুরু করে যা যা লাগে এবং মানে নিত্য প্রয়োজনীয় যেগুলো খুব আর্জেন্ট নিডের দরকার হয়, ফার্স্ট এড বক্স থেকে শুরু করে তার সব কিছু মোটামুটি আমি এখানে নিয়ে নিছি। এই যে এটা হচ্ছে এই বক্সটার মধ্যে চুলা আছে, আমি একটু পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আর এটা হচ্ছে টেন্টের যেই স্টিকগুলো, এটা আমি একটু পরে টেন্টটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা পঞ্চ। আর ট্রেকিং করার জন্য যে আমার জুতা, এটা অনেক সময় পাহাড়ের উপর ওঠার ক্ষেত্রে লাগবে। রান্না বান্না করার জন্য কিছু জিনিসপত্র এখানে আছে, এটা আপনাদেরকে আমি দেখাবো। আর এই ব্যাগটার মধ্যে যেগুলো আমার পাওয়ার ব্যাংক, তারপর হচ্ছে আমার খুব জরুরি যেগুলো লাগে ওই জিনিসগুলো, তারপর হচ্ছে ড্রোনের বা কোনো ব্যাটারি বা কোনো কিছু খোলার প্রয়োজন হলে তখন এখানে যে স্ক্রু এবং কিছু জিনিস আছে ওগুলো কাজে লাগবে। কিছু গুরুত্বপূর্ণ কেবল এবং ড্রোন ফ্লাইয়ের যে সমস্ত প্রোপেলারগুলো আছে প্রোপেলার। এটা হচ্ছে ব্যাগের কভার। আর এটা তো দেখালাম টেন্টের যেই শিকটা, অর্থাৎ দুই পাশে লাগানো হয়। আর এটা হলো যে আপনার ক্যাম্পের মানে টেন্টের উপরে লাগানোর যে কভারটা, বড় কভারটা সেটা। আর এটা হলো যে টেন্টের মূল পার্টটা আর কি, যেটা বড় যেই মশারির মতো দেখা যায় এই পার্টটা। আর এখানে হচ্ছে এই টেন্টের ব্যাগ এটা। আর এটা একটা এক্সট্রা ব্যাগ আমি রাখছি যাতে আমার কোনো কিছু এক্সট্রা ক্যারি করার প্রয়োজন হলে আমি ক্যারি করতে পারি। আর এইটাতে আমার একটা গ্লাস রাখছি আমি এখানে। আর এটা একটা ছোট্ট ব্যাগ নিছি আমি, যে ব্যাগটার মধ্যে আমি একটু খুলে দেখাই, খুব জরুরি কিছু জিনিসপত্র অর্থাৎ ফার্স্ট এড বলতে পারেন। এটা হলো কিছু মেডিসিন, এটা ফাঁকা আছে। আর এখানে অতীব জরুরি লেখার কোনো প্রয়োজন হলে, কোনো জিনিস যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কলম এবং এই জিনিসগুলো দিয়ে আমি এটা একটা আলাদা করছি। আপনারা চাইলে অন্য কোনো করতে পারেন। আর যেহেতু আপনার রাতে ঘুমানোর প্রয়োজন হলে আমি একটা মানে এটা আসলে নেক পিলো, এয়ার নেক পিলো। তো এটা আমি স্লিপিং করার ক্ষেত্রে আমি এটা মানে দিয়েও করতে পারবো। আমার আরেকটা আছে, বাট এইটা আমি যেহেতু খুব ছোট করে ফেলা যায় হাওয়া বের করলে, এটা এই পাশটাতে আপনার হাওয়া দিলে এটা বড় হয়, আবার এটা ছেড়ে দিলে এই পাশ থেকে আবার এটা ছোট হয়ে যায়। তো আমি আজকের এই যে এখানে যতগুলো জিনিস আপনাদেরকে আমি দেখালাম, এই সবগুলো জিনিসে আমি এখন এগুলো সুন্দর করে গুছানোর পরে আমি ব্যাগটা দেখাবো যে আসলে 50 লিটারের এই ব্যাগের মধ্যে 12 থেকে 13 কেজি নিয়ে কীভাবে আপনারা ক্যারি করবেন এবং ব্যাগটা কীভাবে গুছাবেন। আমি এখানে আগে একটু আপনাদেরকে যে টেন্টটা আছে ওই টেন্টটা একটু এখানে এটা সেট আপ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পিছন থেকে সুন্দর করে সব ভিউ নিবা। টেন্টটা এখন এখানে মানে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে টেন্টটা মেলে। তো অনেকেই টেন্ট মেলার ক্ষেত্রে একটু বিড়ম্বনায় পড়তে হয়, আমিও প্রথমবার টেন্ট লাগাতে গিয়ে অনেক ধরনের কষ্ট আমার হয়েছে। তো আপনাদেরকে জাস্ট আমি দেখাবো যে কীভাবে টেন্টটা আপনারা ওপেন করবেন। আর এই টেন্টের সাথে এটা হচ্ছে যে স্টিকটা, সেই স্টিকটা আপনাদেরকে দেখাবো। আর এখানে হলো আছে আপনার যেই মানে টেন্টের চারপাশে মানে লাগানোর জন্য যেই ছোট স্টিকগুলো লোহার, এগুলো আছে এখানে, যে এখানে কয়টা দেওয়া আছে। তো এই সবগুলো হচ্ছে টেন্টের চারপাশে লাগানোর জন্য, এগুলো হচ্ছে এখানে আমি রাখি। আর এটার ভিতরে আছে হচ্ছে যেই টেন্টের যে উপরে যে মানে দুই কোণা থেকে যে শিকগুলো থাকে আর কি, ওই শিকগুলো। তো মূলত আমি এই টেন্টটাকে 3টা ভাগে ভাগ করছি আমার নিজের সুবিধার্থে। এই পুরো ব্যাগের মধ্যেই টেন্টের সব কিছু ছিল, অর্থাৎ এইটা, তারপর হচ্ছে এগুলো, এইটা, এই সবগুলো এই টেন্টের একটার মধ্যেই ছিল। আমি 3টা ভাগ করছি। ওই যে টেন্টের একটা অংশ আমি ওখানে নিয়ে গেছি, উপরের আপারের যে অংশটা আছে ওই অংশটা, যাতে করে মানে আমার ক্যারি করতে সুবিধা হয় আর কি। তো এই জন্য আসলে আমি এটা মানে ব্যাগটা বড় হয়ে যাবে শুধু টেন্ট দিয়েই, এই জন্য আমি এটা চাচ্ছিলাম না, যার ফলে আমি
ট্রাই করছি যে আসলে যাতে আমার মানে শুধু টেন্ট দিয়ে ব্যাগটা ভরে না যায়। তো এই হলো এই টেন্টের ভেতরের যেই দুইটা শিক এটার ভেতরে ছিল, এই শিক দুইটা। তো এই শিক দুইটা আগে আমি একটু খুলে তারপর আপনাদেরকে দেখাবো যে শিকটা কিভাবে ওপেন করবেন। জাস্ট এই যেখান থেকে, এই হলো এই যে এই টেন্টের যে শিকটা, ওই শিকটা দুইটা শিকই মেলতে হবে আপনাদের। এই একটা শিক আমি এখানে এটাই পাশে রাখলাম, ঠিক আছে, এটা শেষ। এটা খুবই ইজি, কিন্তু আসলে প্রথম অবস্থায় আপনার কাছে এটা একটু কঠিন মনে হতে পারে। তো এই যে এদিক থেকে আমি আপনাদেরকে একটু দেখাই। এই পাশে আসো, এই পাশে আসো। তো এই দুইটা জিনিস করার পরে জাস্ট হচ্ছে যে এই শিকগুলো রেডি করা। জাস্ট এই শিক দুইটা আমি রেডি করলাম। এখন এই শিক দুইটার পরে হচ্ছে আমি এই টেন্টের যে ইয়াটা আছে, এই টেন্টটা আমি এখন খুলে এটা আগে উপরে ঠিক করব। টেন্টের এই দুইটা শিক আমি এখান থেকে সরাই ফেলি, তা না হলে আবার জায়গায় মিলাইতে পারবো না, ঠিক আছে। তো এই টেন্টের এইটা ওখানে রাখি, আর এটা আমি এখানে, এটা বেশ বড় এবং 2-3 জন অনায়াসে থাকতে পারবে এই টেন্টের ভিতরে। 3 জনের জন্য আদর্শ একটা টেন্ট, আর মিনিমাম 3 জন থাকতে পারবে এবং 2 জন তো নিঃসন্দেহে। আর সাধারণত যারা আমরা ক্যাম্পিংয়ে যাই, পাহাড়ের উপরে যারা মারান্তং ক্যাম্পিংয়ে গেছেন বা অন্যান্য ক্যাম্প যারা করছেন, তারা জানেন যে আসলে এই টেন্টগুলোতে আসলে ছোট্ট টেন্টের মধ্যে কয়জন গাদাগাদিরও থাকতো। আমি নিজেও থাকছি মারান্তং ক্যাম্পের উপরে যখন আমি গেছিলাম। কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনারা এরকম একটা ক্যাম্প কীভাবে সেট আপ করবেন, প্লাস হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি এভাবে নিলাম। এরপরে হচ্ছে এখানে এই যে শিকটা আছে, এটা আবার খোলার পরে লাগানোর সময় আবার একটু ঝামেলা হয়। তো এটা এই পাশ থেকে একটা দিলাম, এদিকে আবার একটা গাছ আছে, গাছটা ক্ষতি না হয়। আর এটাও আরেকটা, এই শিকটাও আমি এই পাশ থেকে দিই। তাহলে এদিকে আসো, এই পাশ থেকে এটা চারপাশেই লাগানোর আছে। ওই পাশটা ধরো, তুমি ধরে রাখো। ধরে রাখো, হ্যাঁ, এটা সোজা করো দেখি, যে কোনো একটা। এটা ধরে এই পাশ থেকে, এই দিক থেকে তুমি এটা এক হাতে ধরে রেখো, এটা পাশে অল্প করে। হ্যাঁ, হ্যাঁ, সবার উপরের মাথার অংশটা এটা। এইটা হলো এই যে সবার উপরের যে অংশটা, জাস্ট এটা উপর থেকে এভাবে দিয়ে এই যে এটা টান দিলে এই জিনিসটা এভাবে এখান থেকে লক হবে। চলো, হ্যাঁ,
এটা হচ্ছে মানে প্রথমে একটু লাগানোটা একটু কষ্ট আর কি, হ্যাঁ, ওই কারণ মাটিতে আপনার ফিক্সড না হইলে এগুলো একটু প্রবলেম হয়। এছাড়া আর তেমন কোনো সমস্যা নাই, জাস্ট আপনার একটু সেটআপটা একটু সমস্যা হয়। আর এই পাশটাতে আমি এই হুকগুলো লাগাই দিলে আমার মোটামুটি এটা সেটআপটা হয়ে গেল আর কি। এই যে দেখেন এই পাশ থেকে এটা দেখি, এই এদিকে আসো, এদিকে আসো। ঠিক আছে, এই পাশে উঠে গেছে না? এই হলো হচ্ছে আপনার জাস্ট এই পাটটুকুর মধ্যেই আপনার যে কয়জন আছে। এরপরে হলো এখানে এই শিকগুলো দিয়ে আর টানা দেওয়ার কোনো দরকার নাই, সোজা করে এরকম বাঁকাবাকি করলে হবে না। এই যে সোজা আপনার এই যে দড়িগুলো টান দেওয়ার পরে এই স্টিকগুলো চারপাশে এগুলো দিয়ে মানে আটকাই দিতে হবে আর কি। তো এখন আর এগুলো আমি লাগাইতে চাচ্ছি না, কারণ এটা এখন ওরকম মানে ইয়াতে নাই আর কি, জায়গাটা একটু ব্যাকওয়ার্ড জায়গা। জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, এই এতটুকুই। এটা হচ্ছে উপরের কভারটা, ঠিক আছে? এই কভারটা এটা দিয়ে মানে এটা তো শুধু এমনি আছে, আর বাকি উপরের এই অংশটুকু লাগানোর জন্য আপনার এখানে দেওয়া আছে। এটারও মেন গেটের ধরেন যেটা এই পাশ, এই হচ্ছে আপনার পুরো এই পাশের অংশটা, ঠিক আছে? এই হলো আপনার এই যে পাশ থেকে এই যে দড়ি দেওয়া আছে, এই দড়ি দিয়ে টানা দিয়ে দেওয়ার জন্য এখানে গ্যাপ আছে। আর এটা পুরোটা এরকম দেওয়ার পরে জাস্ট উপরের এই মাথার অংশটা উপর থেকে যাতে বৃষ্টির পানি না পড়ে আর কি, হ্যাঁ, রৌদ্র বা পানির তাপ, রৌদ্রের তাপ যাতে না লাগে, পানি যাতে না পড়ে এই জন্য। আর এটার এই পাশ থেকে এই যে এটা ঢাইকা দেওয়া, ঠিক আছে? এই যে হলো আপনার এটা উঠাই দিলে, এই যে এরকম উঠাই দিলে এখান থেকে এটা দিয়ে হাওয়া বাতাসটা বের হবে। আর এটা চারপাশটা এখন যেরকম আছে, আর এটা হচ্ছে যে এই পাশ থেকে যদি আপনারা এই গেটটা যে কোনো দিকে হইতে পারে আপনার সুবিধা অনুযায়ী। এই যে এটা হলো আপনার এই যে এইখান থেকে এই চেন খুলে আপনার এইখানে একটা হুক আছে, এটা খুললে এই যে আপনার এই দিক থেকে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। আর এই যে দেখেন এইটা হলো এই যে চেনটা, এটা খুলে দিলে আপনার এই যে এখন ভিতরে আপনি প্রবেশ করবেন। একটু যদি ঢুকে দেখায় আপনাদেরকে, একটু এখান থেকে দেখাও। এই যে যেমন এই যে জায়গা আছে ভিতরে, এই জায়গার মধ্যে মোটামুটি এখানে যে জায়গা আছে একদম খুব সিম্পলি মানে নর্মালি আপনার এখানে 3 থেকে মানে মিনিমাম 3 জন বাচ্চা সহ একটা ফ্যামিলি, 4 জনের একটা ফ্যামিলি থাকা সম্ভব, ঠিক আছে? এই পাশে যে জায়গাটা আছে, তো এখানে দেখেন এই আপনার আবার যদি কেউ বাইরে চলে যান মশারি হিসেবে এটা। আর এই টেন্টের হচ্ছে আপনার এই যে এটা, তো এটা এই যে দেখেন এখন আবার যদি আমি এটা লাগাই দিই লক করে এখান থেকে, এই যে এই চেন দিয়ে লাগাই দিলাম। এটা দুই পাশে জিপার আছে, এটার ভেতরে একটা জিপার আছে, সামনেও একটা জিপার আছে। এটা লাগাই দিলাম, এই যে লাগাই দিলাম, ঠিক আছে? এটা হলো আপনার এখন ফিক্সড হয়ে গেল। তো এখন মোটামুটি এই হলো যে আপনার এভাবে যদি আপনারা একটা ক্যাম্প সেট করেন, অর্থাৎ মানে 3 জনের একটা ক্যাম্প সেট করতে গেলে একটু জায়গাটা যদি সমান হয় তাহলে আপনার মানে সুবিধা হয় আর কি। আমি যেখানে ক্যাম্পটা সেট করলাম এইদিকে একটু মানে একটু খাদা গর্ত আছে, তো যার ফলে আপনার আমি ভালোভাবে ওইভাবে করতে পারি নাই, ফিক্স করতে পারি নাই। আবার সামনে গাছ থাকলে ওই গাছের সাথে যখন টানা দিয়ে দেওয়া হবে এরকম এই যে দড়িগুলো আছে, যেমন দেখেন এই যে এখানে একটা দড়ি আছে, তারপরে যে এখানে একটা দড়ি আছে,
এই পাশ থেকে যখন দড়ি দিয়ে ওই পাশ থেকে টানা দিয়ে দিবেন তখন আপনার এই দরজার সাইডটা দেখতে খুব দারুণ লাগবে। আর আপনারা এই টেন্টটার মধ্যেই মোটামুটি 3 জন একদম খুব নর্মালি থাকতে পারবেন। একটু কষ্ট করে থাকলে 4 জন থাকাও পসিবল, তেমন কোনো অসুবিধা হবে না। তো এটা দূর থেকে দেখেন যে টেন্টটা দেখতে আসলে কেমন লাগে। তো আমি একটু পেছন থেকে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে টেন্টটা সেট আপ করার পরে এটা অনেকটা এরকম দেখা যাবে। তো আমার এখানে আরও এই ক্যাম্পিংয়ের সাথে যা যা দরকার তার সব কিছু এখানে আছে। তো এখানে আমি এখন যে টেন্টটা সেট আপ করলাম, আর বাকি এখানে আনুষঙ্গিক এটার সাথে আরও যা জিনিসপত্র আছে, যেমন যেগুলো লাগে, যেমন একটা চুলা, তারপর হচ্ছে আপনার রান্না করার একটা জিনিস, তারপর হচ্ছে আমার এই যে মানে ক্যামেরা, গ্যাজেট, অ্যাক্সেসরিজ যেগুলো আছে সেগুলো, তারপর হচ্ছে এখানে আমার একটা এক্সট্রা ব্যাগ, স্লিপিং ব্যাগ, তারপর হচ্ছে ওখানে একটা ফার্স্ট এইড একটা ব্যাগ আছে, রিমোট আছে, ড্রোন আছে, ওই পাশে আমার কিছু আপনার যে পেস্ট, তারপর হচ্ছে এখানে আমি রাখছি একটা ছোট অডোমস যাতে মশা না কামড়ায়। তো এই সব কিছু মিলায়া যে জিনিসগুলো যেগুলো আমার খুব বেশি জরুরি প্রয়োজন দরকার, আমি ওই জিনিসগুলো সবগুলো আমি এখানে রাখার চেষ্টা করছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে একটা ক্যাম্প সেট আপ করতে গেলে বা একটা ক্যাম্পিংয়ে গেলে ট্রেকিংয়ের জন্য 1 সপ্তাহ বা 5 দিন বা 7 দিন বা 10 দিনের জন্য আপনি যেতে পারেন, খাবার যদি আপনার কাছে থাকে। তো মোটামুটি এভাবে সেট আপ করে গেলে আপনাদের জন্য সুবিধা হবে। এখন আমি আপনাদেরকে ব্যাগটা পুরোটা গুছায় দেখানোর চেষ্টা করব যে আসলে এই সবগুলো জিনিসে আমি এই একটা 50 লিটারের ব্যাগের মধ্যে আমি ঢুকাবো, এবং এই ব্যাকপ্যাকটা আমি এগুলো সবগুলো ঢুকানোর পর এটা আমি ওজন করে দেখছি, যেটা আপনার 12 কেজির মতো হবে। সব কিছু মিলিয়ে হয়তো কিছু কম বেশি হতে পারে। আর সাথে পানি নিলে পানির ওজনটা বাড়বে। আমিও যদি এখানে 1 লিটার পানি নিচ্ছি, তবে 2 লিটার পানি নেওয়া উচিত। আমি নিজেও কিন্তু মারন্তং ক্যাম্পে গিয়ে এরকম ছোট ক্যাম্পের মধ্যেই 4 জন এক ক্যাম্পের মধ্যে কীভাবে থাকতে হয় সেটা দেখে আসছি। সো এই ক্যাম্পের মধ্যে 2 জন বা 3 জন থাকা কোনো ব্যাপারই না। তো এই একটা টেন্টের সাথে আপনার ক্যাম্পিং আর যা যা জিনিসপত্র লাগে তার সব কিছু এখানে মোটামুটি আমার আছে। এখন যেহেতু শীতকাল চলতেছে, তো শীতকালে আপনার যেহেতু আমার ছাতার দরকার নাই, তো শীতকালে ছাতা আমি এটা কেন ব্যাগের মধ্যে নিয়ে ব্যাগটা ওজন করব। প্লাস হচ্ছে যেগুলো আমার দরকার হবে না সেই জিনিসগুলো আমি নিব না, বাকি অন্যান্য যে জিনিসগুলো লাগবে তার সবগুলো আমি এটা মোটামুটি নিয়ে নিছি। তো এখানে দেখেন যে আমি এই বক্সটার মধ্যে আমি আরেকটা জিনিস নিচ্ছি, সেটা হলো যে এটা আমার যে পানির গ্লাস, ঠিক আছে। এটা ফোল্ড করলে ছোট হয়ে যাবে, আর বড় করলে যেটা এরকম হবে। আপনি এটার মধ্যে গরম পানি, ঠান্ডা পানি সব কিছু নিয়ে খেতে পারবেন, এবং চা তৈরি করে চাও খেতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটা আবার ফোল্ড করলে এরকম ছোট হয়ে যাবে। জাস্ট আপনি এটা নিচের দিকে দিলে এই যে এরকম করলে এটা এই যে ছোট হয়ে গেল, একদম ছোট, ঠিক আছে। আর এইখানে হলো এই যে এটার মধ্যে একটা চুলা আছে, আমি যেটা রাখছি, যেটা মানে গরম পানি, চা কিংবা রান্না বান্না করার ক্ষেত্রে অর্থাৎ যা যা দরকার হয়। এই চুলাটা এটা ফোল্ড এখান থেকে খোলা যায়, এই যেটা খুলতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার এই যে গ্যাস ক্যানটা আছে, এই গ্যাস ক্যানটা এখানে দিয়ে করলে এটা হলো আপনার সেট আপ করে আপনার এখানে রান্নাবান্না করে যে খাওয়া দাওয়ার প্রয়োজন হয় সেটা এখানে করা যাবে। আর এটা তো গ্যাস ক্যান আপনাদেরকে আমি দেখাইলাম। আর এটা হলো যেখানে রান্নাবান্নার যে জিনিসগুলো লাগে, অর্থাৎ এই যে একটা আপনার কেটলি আছে, তারপরে এই যেখানে আরেকটা বাস্কেট আছে, এই যে কেটলিতে চা তৈরি করে খাওয়ার জন্য। আর এটা হলো আপনার ভাত বা এরকম কিছু রান্না করার জন্য। আর এটা একটা ফ্রাই প্যান আছে, যে ফ্রাই প্যানটাতে আপনি ডিম বা এরকম কোনো ভাজি টাইপের কিছু এগুলো। এইটা হলো যে আপনার এরকম বাটি আর কি। হ্যাঁ, তো এইগুলো জাস্ট হচ্ছে আপনার রান্না বান্না করার কাজের ক্ষেত্রে ব্যবহার করা। তো এগুলো আমি এখানে রাখছি। এই জিনিসগুলো আপনারা আপনাদের মতো করে আপনারা চাইলে আরও ভালো কিনতে পারেন বা আরও কম কিনতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে যে এটা খুব ভালো একটা কোয়ালিটি, প্লাস হচ্ছে এটা আপনার মানে রান্না করলে এটা জ্বলবে, কিন্তু আপনার খুব বেশি কালো হবে না, ময়লা হবে না। তো এটা খুব সুন্দর, এবং কালারটাও খুব স্মার্ট একটা কালার, উপরে আবার অরেঞ্জ কালার আছে। আর এখানে আমি একটা পঞ্চ রাখছি, আর এটা হচ্ছে যে মানে ছোটোখাটো পানি করার জন্য পানি রাখছি। আর এই জায়গাটাতে হচ্ছে আমার যেই ইয়াগুলো, অর্থাৎ এই যে আমার ক্যামেরা অ্যাক্সেসরিজ যে জিনিসগুলো, ব্যাটারি, এটা হচ্ছে DJI Osmo Action-এর ব্যাটারি, যেটা আমি এখন ইউজ করতেছি। এটা হচ্ছে ড্রোনের ব্যাটারি, এটা হচ্ছে ড্রোনের রিমোট, এটা আমার অন্য একটা প্যাক। আর এটা হচ্ছে আমার হেমুকটা, ঠিক আছে। আমি যেটা এখন এখানে জায়গা নেই হেমুক করার, এই জন্য আমি এটা নিতেছি না। আর এটা হচ্ছে আমার DJI Osmo Action-এর যেই মাইক্রোফোন, এই মাইক্রোফোনটা। আর আমার ট্রেকিংয়ের জন্য আমি সব সময় চেষ্টা করছি যে আমার যাতে আমি হাঁটতে সুবিধা হয়, এই জন্য আমি এই জুতাটা আমি চয়েস করছি। এটা পান্ডার জুতা, আপনারা চাইলে অনলাইন থেকে অন্য যে কোনো জুতা আপনারা নিতে পারেন। তো এটা হচ্ছে 50 লিটারের একটা ব্যাগ। এখানে দেখেন যে এই ব্যাগের এখানে লেখা আছে যে ক্যাপাসিটি 50 লিটার। তো এরিয়ার চার্জ সহ ওই কুরিয়ারে পাঠাইছে। আর এখানে আমার কিছু খুব ছোট জিনিসপত্র আছে। আর এটা হলো আমার যে ড্রোনটা, আমি এই ড্রোন ফ্লাই করে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই জায়গাটাতে আমার কিছু ফার্স্ট এড জিনিসপত্র আছে, যেগুলো আমার ঔষধ, তারপর হচ্ছে, তো এই সব কিছু মিলাই আমি এখানে রাখার চেষ্টা করছি। আর এটা হলো যে একটা মানে স্লিপিং মানে এয়ার পিলো বা এটা নেক পিলো বলতে পারেন। এটা ঘাড়ে দিয়ে এটা হাওয়া দিয়ে যখন বাতাসে আপনি করবেন তখন এটা করবে। আর
এটা এখানে হাওয়া দিলে এটা বড় হবে, আবার এটাই করলে ছোট হয়ে যাবে। তো এই মোটামুটি এখানে যে জিনিসগুলো আছে, আর যেগুলো আমার এখন পরবর্তীতে এখন আমার যেগুলো দরকার না আমি ওগুলো নেই। নেক্সটে যেটা আমার দরকার হবে সেটা আমি আবার এগুলোর সাথে আবার ইনক্লুড করার চেষ্টা করব। আর জামা কাপড়ের যে জিনিসগুলো আমি খুবই অল্প জামা কাপড় রাখার চেষ্টা করছি, যেগুলো একটু ওয়েট কম আর কি, হালকা জার্সি টাইপের যে জামাগুলো আছে, এইটা আলাদা একটা ব্যাগের মধ্যে আমি নিছি এই জিনিসগুলো। এখানে একটা জার্সি আছে, আর কিছু জাস্ট ভিতরের ইনার সাইডের কিছু জিনিসপত্র এগুলো। আর পানি আমি বেশি নেই, জাস্ট এখানে 1 লিটারের একটা পানির বোতল নিছি, আর এটার সাথে আর একটা ছোট পানি, এটা হচ্ছে আপনার 200 ml এর পানি, এটা ক্যারি করতে পারবো এটাতে। এটা গরম ঠান্ডা উভয় রাখা যাবে এবং 8 থেকে 10 ঘন্টা এটার মধ্যে গরম থাকবে। আর এই জিনিসটা এটা হচ্ছে যে আপনাদের পরিমাণ মতো, আপনারা 1/2 লিটার 1 লিটার 2 লিটার যে পরিমাণ পানি খান ওই পরিমাণে আপনারা ক্যারি করতে পারেন। এই ব্যাগটার মধ্যে সবগুলো জিনিসই এটা উঠানো যাবে। আর এই ব্যাগটা সুরক্ষিত রাখার জন্য এখানে এই যে ব্যাগের যেই কভার, এই কভারটা আমি এখানে রাখছি। আপনারা চাইলে অনলাইন থেকে অন্যান্য যে কভারগুলো আছে ওই কভারগুলো আপনারা এখানে অর্ডার করে নিতে পারেন আপনাদের ব্যাগের চয়েস মতো আর কি। তো আমি জাস্ট এখান থেকে এখন এই জিনিসগুলো এগুলো গুছায় আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব যে আসলে তো যাবতীয় এই জিনিসপত্র সবগুলো এখানে আছে। এই সবগুলো এখন আমি আবার গুছানোর চেষ্টা করব। গোছানোর পরে এই ব্যাগের মধ্যে সবগুলো জিনিস ক্যারি করে কীভাবে আপনারা খুব সহজেই পাহাড়ে কিংবা অন্য কোথাও ট্রেকিং করার ক্ষেত্রে আপনাদের যেই ইয়েটা আছে সেটা কীভাবে করবেন সেটা একটা ধারণা পেয়ে যাবেন আর কি। সামনে আসো, এই পাশে আসো, এদিকে দাঁড়াও। হ্যাঁ, তো এখানে আমি এই যে চুলাটা জ্বালাইছি, এখানে ভালো আগুনের তাপ আছে। আর তো এই যে এখানে এই অল্প একটু পানি নিছি, মানে 2 জনের পরিমাণে আর কি, 1 কাপ চা বানানোর জন্য। জাস্ট এটা আমরা একটু ট্রাই করে দেখবো আর কি। তো এই যে এখানে চুলা এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আসলে চুলার আগুনটা একটু সামনে থেকে দেখায় আপনাদেরকে, দাও এদিকে। এটাই যে দেখেন, এটা এমনিতে খালি চোখে দেখা যাবে না, ঠিক আছে। আপনার চুলার নিচে কিন্তু আগুন আছে, ঠিক আছে। একবারে নিচের দিকে খেয়াল করলে দেখবেন এই চুলার মধ্যে আগুন আছে, কিন্তু এই আগুনটা বোঝা যায় না। এই উপরের দিকে তাকালে বুঝবেন যে এখানে আসলে এই যে পানিটা একটু গরম হচ্ছে হালকা, এবং কেটলিটাও গরম হচ্ছে। তো এটা আস্তে আস্তে গরম হবে। আমি এখানে জাস্ট মানে অল্প একটু আমরা চা তৈরি করে খাওয়ার চেষ্টা করব। এই যে এখানে আমরা একটা টি ব্যাগ নিয়ে আসছি, এই টি ব্যাগটা দিয়ে আমরা জাস্ট একটু চা তৈরি করে এখানে খাওয়ার চেষ্টা করব। আর তারপরে আমরা এই ব্যাগটা গুছাবো, এখানে যাবতীয় ব্যাগের জিনিসপত্র যা যা আছে তার সব কিছু গুছানোর পরে তারপরে এখান থেকে আপনাদেরকে এই প্যাক আপ যে সিস্টেমটা ওটা দেখাবো, অর্থাৎ একটা ব্যাগের মধ্যে যাবতীয় যা যা জিনিসপত্র কীভাবে আপনারা প্যাক আপ করবেন। তো এই যে দেখেন এখানে এটার চুলার মধ্যে দেখেন আগুন কিন্তু জ্বলতেছে, ঠিক আছে, কিন্তু আগুনটা দেখা যায় না, খুব অল্প আগুন। এবং এটা হচ্ছে এই কেটলির মধ্যে আমি পানি একটু চুলাটা বাড়াই দিই আমি। এই যে পানি কিন্তু গরম হওয়া শুরু হয়েছে, দেখেন। আমি যদি এখান থেকে দেখাই, এই যে দেখেন পানি ফোটা শুরু হয়েছে, ঠিক আছে। তো এটাই ফুটবে, এখানে ফুটে পানিটা যখন পুরোটা ফুটবে তারপরে আমি এখানে এই যে টি ব্যাগ আছে এই টি ব্যাগটা আমি দিয়ে দিব। জাস্ট এখানে আমরা ছোট্ট একটা প্যাক নিছি, এটাতে আপনাদেরকে একটু দেখানোর জন্য। পানি কিন্তু মানে অলরেডি গরম হয়ে গেছে, এখানে নিচের দিকে দেখাও, অলরেডি কিন্তু পানি গরম হয়ে গেছে, দেখেন। মানে পানি ফোটার একটা যে ভাব, ওই ভাবটা কিন্তু শুরু হয়েছে। আর এই চুলার আগুন এমনি আপনার এই চুলাগুলো মানে এমনি খালি চোখে দেখা যাবে না এই চুলার আগুন, কিন্তু যে মানে পানি গরম হইলে বা যখন বাষ্প উঠবে চুলার, তখন বুঝতে পারবেন যে আসলে নিচে আগুন জ্বলতেছে। তো জাস্ট আমি এই এতটুকু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এখন যে ওয়েদারটা, অর্থাৎ শীতকালের যে ওয়েদার, এই শীতকালের এই ওয়েদারে কিন্তু আপনার মানে এখন মানে রৌদ্রর তাপও খুব কম। আর আজকে যেহেতু আপনার মানে ওয়েদারটা একটু মানে আলোটা একটু কম আছে, প্লাস হচ্ছে আপনার রৌদ্রের তাপ কম, ফলে আমি একটু লং টাইম ধরে আপনাদেরকে দেখানোর যে সুযোগটা পাইছি, যার ফলে আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখেন পানি কিন্তু ফুটে গেছে অলরেডি, নিচের দিকে দেখাও। এই পানি ফোটার পানি, এই পানি ফুটন্ত পানির মধ্যে আমি জাস্ট একটু টি ব্যাগের এটা দিয়ে দিব আমি।
পরিমাণ মতো যতটুকু লাগে, খুব বেশি না, আমরা যেহেতু অল্প খাবো এই জন্য আমরা অল্প দিচ্ছি। বাকি এখানে আরও যেই চুলার যে সমস্ত জিনিস রান্না করার যে জিনিসগুলো আছে এই সবগুলো জিনিসই কিন্তু এখানে আছে। হ্যাঁ, অর্থাৎ আমি যে এটা দিয়ে যদি চাই ভাত রান্না করতে পারবো, এটা দিয়ে আমার ফ্রাই বা ভাজি সংক্রান্ত যে জিনিসগুলো আছে এগুলো করতে পারবো এটা দিয়ে। আর তারপরে হচ্ছে যে আপনার এই যে ঢাকনা আছে, এবং মানে যে সমস্ত খাবারগুলো আপনি রান্না করবেন সেটা খাওয়ার জন্য ওরা এই বাটি সাথে দিয়ে দেয়। এই 2টা বাটি আপনারা, এই 3টা বাটি আছে এখানে, আপনারা এখানে একটু গুছায় রাখলেই হয়। আর এই চা খাওয়ার জন্য বা পানি খাওয়ার জন্য আমি যে গ্লাসটা আনছি এই গ্লাসে করে এখন আমরা এই চাটা খাবো। তো এই বাকি আবার এই যে এগুলো আবার যদি কালি হয়ে যায়, তো কালি হয়ে গেলে ওগুলো আবার ধোয়ার জন্য এই যে এখানে দেখেন একটা ইয়া দেওয়া হয়েছে, যেটা আমরা মানে ঘষা এই ময়লাটা উঠানোর জন্য, কালি উঠানোর জন্য। ঠিক আছে, তো এগুলো আমি একটু পরে গুছাচ্ছি। আর এই মানে রান্না করে যে নাড়াচাড়া করার জন্য একটা কাঠের চামিচ আছে, এইটার মধ্যে আছে। আর এটা হলো যে এটা ঢাকনাটা, ঠিক আছে, মানে ওই রান্না করার যে ঢাকনাটা। আর এইগুলোর সাথে জিনিসপত্র যেগুলো আছে এখানে একটু দেখাই আপনাদেরকে নিচের দিকে। এই দেখেন আমার চা কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা মানে পুরা ফুটছে, খুব ভালোভাবে চাটা ফুটছে, এই যে দেখেন। ঠিক আছে, মানে দারুণ আমার চা হয়ে গেছে। আমি এখন আর এই চুলাটা চাচ্ছি না এটা এখন জ্বালায় রাখার জন্য, কারণ এটা আগুন দেখা যায় না কিন্তু জ্বলে। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই জিনিসগুলো আপনাকে মানে খুব হিসাব করে আপনাকে এটা খরচ করতে হবে, কারণ আপনি যদি মানে অহেতুক এটা জ্বালায় রাখেন বা অহেতুক এটা খরচ করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার এই গ্যাস পুড়তে থাকবে, খরচ হইতে থাকবে। তো আপনার এই মানে গ্যাস অপচয় করতে না চাইলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনি এখানে এটা রান্নার কাজে ব্যবহার করবেন। এই 120 মিলির যেই বোতলটা, গ্যাসের বোতলটা, এটা দিয়ে আপনারা 5 থেকে 6 বেলা রান্না করতে পারবেন। তো এখানে দেখেন আমার চা কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, আমি এই চাটাই এখন পরিবেশন করব। যেহেতু এটা কাঁচা পাতা আর বেশি জাল দিব না, আমি চুলা অফ করে দিচ্ছি। ঠিক আছে, চুলা অফ করে দিছি। এখন চুলা যে বন্ধ হয়েছে এটা বুঝবেন কিভাবে, যখন পানির ফুটানোটা কমতে থাকবে তখন বুঝবেন যে চুলাটা অফ হয়েছে। আরেকটা কাজ আমি করি নাই, এটা ইচ্ছা করে করি নাই, যে ঢাকনা ছিল এই ঢাকনাটা যদি আমি দিতাম, যেহেতু এটা কাঁচা পাতি দিয়ে আমি চাটা করতেছিলাম, এটা ফুটলে এটার উপরে চলে আসার সম্ভাবনা ছিল, যার কারণে আমি এটা দেই নাই। ঠিক আছে, এটা খোলা রাখছি এবং নিজে একটু দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো জাস্ট এই হচ্ছে এটার। তো এখন আমি এটা পুরোটা স্টপ করে দিই। এই যে আমার চুলা বন্ধ করে দিলাম। ঠিক আছে, আমার এখন চুলা বন্ধ হয়ে গেছে, আমার চাও কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন, আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাতেও কিন্তু বেশ দারুণ একটা পরিবেশ, এবং বিকেলবেলা এই জায়গাটা কিন্তু খুব চমৎকার। দেখেন একেবারে আমার এই সাইডে কিন্তু এই সাইডে আমার মানে এই যে দেখেন আমার ক্যাম্পের এই পাশটাতে, আমার ক্যাম্পের যে ছাউনিটা এই পাশে হলো যে আমার মানে দেখেন বেশ অসাধারণ কিন্তু। হ্যাঁ, বিকেলবেলার পরিবেশ, ওই পাশে সূর্য মানে অস্ত যাওয়ার আস্তে আস্তে সময় হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট এই যেখান থেকে চা রান্না করলাম, এখন এই চাটাই আমরা পরিবেশন করব। তো আপনারাও চাইলে কোথাও এরকম ঘুরতে যাওয়ার পরে এরকম চা কফি বা যদি কিছু আপনাদের প্রয়োজন পড়ে, আপনারা চাইলে এটা রান্না করে খেতে পারেন। তো এই হচ্ছে আমি দেখালাম আপনাদেরকে যে ক্যাম্পে। তো আপনারা ওইটা পেয়ে যাবেন, এটা আমার কাছ থেকে ওরা 250 টাকা রাখছে। আর এটার সাথে আমি অনেকগুলো জিনিস আনছি, ফলে আমার কুরিয়ার চার্জটা একটু কম পড়ছে। আপনারা যদি একটা একটা করে কিনেন তাহলে কিন্তু আপনাদের খরচ বেশি পড়বে। আপনারা যখন একসাথে 8টা-10টা আইটেম কিনে আনবেন, সবগুলো আইটেমের খরচ আপনার ওই একটা কুরিয়ারের চার্জের মধ্যে ঢুকে যাবে, ফলে আপনার খরচটা কমবে। আর যদি আপনারা সরাসরি অফলাইনে দোকানে গিয়ে ভিজিট করে নিয়ে আসতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, কোনো অসুবিধা নাই। বাট আমি বলবো যে আপনারা মানে যাচাই বাছাই করে কিনবেন, অর্থাৎ অফলাইন হোক কিংবা অনলাইন হোক, যে কোনো জায়গা থেকে যখন কিনতে যাবেন সেখানে যাওয়ার পর জিনিসগুলো দেখে ভেরিফাই করে তারপর কিনবেন। আমার কাছে এটা মনে হয়েছে যে এটা জাস্ট একেবারে এরকম করলে জিনিসটা একদম ছোট হয়ে যায়, আবার এটা বড় করলে এরকম হয়। এটা আরও বড় ধরনের গ্লাস আছে এবং পানির বোতলও ওদের কাছে পাওয়া যায় বড়, যেটা জাস্ট এরকম চাপ দিলে ছোট্ট হয়ে যাবে। তো এটা ট্রাভেল ব্যাগে থাকলে ক্যারি করতে খুব ইজি হয়, এই জন্য আমি এটা ছোট দেখে নিয়েছি। আমি জাস্ট এটা একটু ওয়াশ করে এটা ধুয়ে এখন আমি যেই চাটা আমরা তৈরি করছি ওই চাটা এখন একটু খাওয়ার চেষ্টা করব। জাস্ট আমার কাছে যেহেতু ছাঁকনি নাই, আমি এখান থেকেই জাস্ট বিসমিল্লাহ একটু সামনে আনো। আমি 1 কাপ পরিমাণ পানি দিছি, ঠিক আছে, যাতে আমরা দুইজন খাইতে পারি, কারণ আমরা দুইজন আছি। তো এখানে কি পরিমাণ চা আছে দেখেন, অল্প, একদম অল্প। আর এখানে আরেকটু আছে, এইটুকু আমি আবার আরেকজন খাইতে পারবে, অর্থাৎ দুইজনের খাওয়ার জন্য ওই পরিমাণে আমি করছি। আর এটা কাঁচা পাতার একটা চা, ঠিক আছে, কোনো চিনি নাই সাথে। তো আমি একটু জাস্ট টেস্ট করে দেখি, বিসমিল্লাহ। মানে চিনি ছাড়া চা যেরকম হয়, আমার কাছে মনে হয় যে মানে ট্রাভেলে থাকলে ভ্রমণের ক্ষেত্রে যত কম খাওয়া যায় বা যত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা যায়, যত তৈলাক্ত খাবার এড়িয়ে চলা যায়, যত সাদামাটা খাওয়া যায় ততই ভালো, যত কাঁচা খাওয়া যায় ততই ভালো।
বেশ দারুণ লাগলো আর কি। এক কাপ চা তৈরি করে খেলাম। আর এইখানটাতে হচ্ছে আমার এই মানে মানে রাতের বেলা সেফটির জন্য অনেক সময় প্রয়োজন হয় অডোমস। তো এই অডোমসটা আমি নিছি, এটা আমি ম্যানুয়ালি একটা ইয়ে থেকে শোরুম থেকে কিনছি। আর এখানে হচ্ছে আমার যেহেতু এখন শীতকাল চলতেছে, একটা লিপ বাম আছে, এটা আমার আগেই সংগ্রহ করা ছিল। এই একটা ছোট্ট ক্রিম আছে, এটাও এগুলো বাইরে থেকে আনা হয়েছে আমি যখন এর আগে দেশের বাইরে ট্যুর করছিলাম তখন। আর এই একটা জেল আছে, এটা জেল মানে হচ্ছে টুথপেস্ট আর কি, হ্যাঁ। আর ছোট্ট একটা আমি টুথপেস্ট মানে টুথপেস্টের সাথে একটা ব্রাশ রাখছি, এটা মিনি ব্রাশ বলতে পারেন বা বাচ্চাদের ব্রাশও বলতে পারেন। তো আপনারা চাইলে এরকম মিনি ব্রাশ কিংবা ফোল্ডিং ব্রাশ পাওয়া যায় অনলাইনে, আপনারা চাইলে অনলাইন থেকে কিনে নিতে পারেন অথবা কোনো দোকান থেকেও কিনে নিতে পারেন জাস্ট। আর এই যে আমি এটা কিনছি, এটা আমি কিনছি হচ্ছে আমাদের এখানকার একটা শোরুম থেকে কিনছি আমি। এটার দাম হচ্ছে 50 টাকা, ঠিক আছে। পানি না থাকলেও আপনি এটা খেয়ে ফেলতে পারবেন, কারণ এটা বাচ্চাদের জন্য, বাচ্চারা টুথপেস্ট খেয়ে ফেলে। তো বাচ্চাদের জন্য এটা আসলে তৈরি করা হয়েছে। তো যাদের পানির সমস্যা হবে, পানি পাবেন না বা বোতলে পানির সংকট থাকবে, তখন এটা দিয়ে পেস্ট ব্যবহার করে মানে আপনার ব্রাশ করার পরে এই জেলটা আপনারা খেয়ে ফেলতে পারবেন, পানির খুব বেশি একটা প্রয়োজন হবে না। আর মাউথ ওয়াশ আমি একটা রাখছি খুব ছোট, এটা বড় একটা বোতলে ছিল, পরে আমি এটা ছোট্ট যাতে ব্যাগে ক্যারি করতে ইজি হয়। আর যেহেতু এখন শীতকাল চলে, এখানে একটা আমি একটা সফট ক্রিম রাখছি যেটা ময়েশ্চার হিসেবে কাজ করবে। আর এখানে আমার একটা সানগ্লাস, আর এটার মধ্যে আমার কিছু জরুরি জিনিসপত্র আছে। তো এই সব কিছু মিলায় আমি চেষ্টা করছি যে আসলে একটা মানে ক্যাম্পিংয়ের জন্য আপনাদের যা যা প্রয়োজন হয় তার সব কিছু এখানে দেখানোর জন্য। এগুলো এখন আমি গুছাই ফেলবো এবং গুছায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে এই টোটালটা আপনাদের কীরকম ওজন হয় আর কি একটা ব্যাগে। তো ঠিক আছে। আর এইখানে আমি জাস্ট এই পাশটাতে এই যে দেখেন এই একটা ব্যাগ রাখছি আমি, এটার মধ্যে আমার কোনো আলাদা যদি বড় ব্যাগ সব জায়গায় নিয়ে যায় না, কোনো জায়গায় যদি আমার বড় ব্যাগটা রেখে এই ছোট ব্যাগের মধ্যে কিছু ইমার্জেন্সি জিনিসপত্র আমি নিয়ে জাস্ট ওইটা নিয়ে আমি হাঁটা শুরু করতে পারবো। আর আমার তাঁবুটা বা আমার টেন্টটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুব চমৎকার, খুব দারুণ লাগতেছে। আর আমি জাস্ট আপনাদেরকে আজকে এই জিনিসটা এখানে ওপেন করে বা এই জিনিসগুলো সাজানো গোছানো বা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে জাস্ট আপনারা একটা ধারণা পান। এটা আমি কিনছি হচ্ছে, এটা 150 টাকা দাম পড়ছে। এই ব্যাগটা আমার আগে নেওয়া ছিল এবং ব্যাগের মধ্যে কিছু জিনিসপত্র আছে টুকটাক, এগুলোর দাম এখন আর সময় আছে কম আছে, এই জন্য বলতেছি না। এখানে আমার একটা ডিজিআইয়ের আমি একটা মাইক্রোফোন রাখছি, যেটা আমি 16,500 টাকা দিয়ে কিনছিলাম, একটা কম্বো প্যাকেজ। এটা হচ্ছে আমার ডিজিআইয়ের একটা ব্যাটারির সেট, এটা হচ্ছে আমার ডিজিআই অজমাকশনের ব্যাটারি। আমার ডিজিআইয়ের ক্যামেরা কিনছিলাম, আমি এটা কাশ্মীরে গেছিলাম, তখন আসার পথে নিয়ে আসছিলাম, আমার 48K রুপিস পড়ছিল তখন আমি আনার সময়। আর এইখানে হচ্ছে যে আমার এই একটা মানে হেমক আছে, এই হেমকটা আমি ওই ট্রাভোগো থেকে কিনছি। এই হেমকটার দাম পড়ছে হচ্ছে 950 টাকা, ঠিক আছে। আর এখানে আমার একটা পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংকটা আমি রাখছি কোনো কারণে ইনকেস প্রয়োজন হলে, যখন চার্জ শেষ হয়ে যাবে তখন এটা ব্যবহার করার জন্য। আর এটা হচ্ছে আমার, আমি যেটা DJI Mini 4K ড্রোন ইউজ করি, সেটা আমার ড্রোন, এটা আমি রাখার চেষ্টা করি। তবে চেষ্টা করি যে যেসব জায়গায় ফ্লাই করার অনুমতি নাই ওই জায়গাগুলোতে আমি না উড়াতে, কারণ ঠিক আছে। আর আমি একটা ছোট্ট ওয়াটার বটল ইউজ করছি, যেটাতে আমি গরম ঠান্ডা চা কফি এগুলো আমি রাখতে পারবো। এটা আমি ম্যানুয়ালি একটা শপ থেকে কিনছিলাম 550 টাকা দিয়ে। এটাতে আমি পানি যদি গরম রাখি তাহলে আমার ব্যাগের মধ্যে আমি মিনিমাম 8 থেকে 9 ঘন্টা আমি গরম পানি রাখতে পারবো। আর এখানে আমি একটা পঞ্চ রাখছি, এই পঞ্চটা যদিও এখন শীতের দিনে কাজে লাগে না, আমি আগে কিনছিলাম। এই পঞ্চটা আমার পুরো বডির একবারে মানে হাঁটু পর্যন্ত এটা ঢেকে যাবে এবং ব্যাগটাকে সুরক্ষিত রাখার জন্য এই পঞ্চটা ব্যবহার করার জন্য খুব ইউজফুল। আর এই মোটামুটি যেগুলো জিনিস আমি দেখালাম আর কি, এগুলোই মোটামুটি লাগে। তো এই কয়েকটা জিনিস দেখা যায়, অল্প কিছু জিনিস, এগুলো কিন্তু বেশ ওজন হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আরও এখানে কিছু আমার এই যে মানে ড্রোন ফ্লাই করার জন্য সাথে কিছু আছে, যেমন এগুলো খুব খুচরা অ্যাক্সেসরিজ, যেগুলো পেন ড্রাইভ, তারপর হচ্ছে আপনার যেগুলো খুব জরুরি লাগে ওই জিনিসগুলো আমি একটা ছোট্ট একটা বক্সের মধ্যে রাখছি। আর এখানে আমার ওই ড্রোনের কোনো প্রয়োজন হলে পাখা, আপনার যেটা প্রোপেলার বলে, ওগুলো চেঞ্জ করার জন্য দরকার হলে এগুলো আমি রাখছি এখানে। তো আর এই হচ্ছে আমার ব্যাগটা, এই ব্যাগটা আমার দাম পড়ছে হচ্ছে 3450 টাকা। এই ব্যাগটা ওরা আমার কাছ থেকে একটু মানে আমার কাছে মনে হয়েছে যেটা ভালো একটা মানে এই রিজনেবল প্রাইসে বেশ দারুণ একটা ব্যাগ, অল্প দামের মধ্যে। তো যারা আপনারা চান যে বাজেট মানে ট্রাভেল ট্যুর প্যাকেজ সাজানোর জন্য, তাদের জন্য একটা বেস্ট হইতে পারে বা আদর্শ একটা ক্যাম্পিং প্যাকেজ হইতে পারে এটা। তো আপনারা যারা অনেক দিন ধরে বলতেছিলেন যে আমাকে আসলে একটা মানে কিভাবে একটা টেন্ট বা মানে কম বাজেটে কিভাবে একটা ট্রাভেল ট্যুরের ক্যাম্পিংয়ের জিনিসপত্র সাজানো যায়, সেটা কিভাবে করা যায় ওই বিষয়ে একটা ভিডিও আপডেট দেওয়ার জন্য, তো আজকের এই ভিডিওতে আমি মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি। তো এখন আমি এই পুরো এই জিনিসপত্র যেগুলো আছে, এই যে এখানে যা যা দেখতে পাচ্ছেন সবগুলো জিনিস, এই সবগুলো জিনিসই আমি এখন আপনাদেরকে এগুলো এই ব্যাগের মধ্যে ব্যাগ প্যাকের পেছনে এগুলো সব গুছায় তারপর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমার ওই যে টেন্ট, এখানে দেখতে পাচ্ছেন টেন্টটা আমি এখানে সাজাইছি। আর বাকি যে সমস্ত জিনিসগুলো আছে সবগুলো জিনিস আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখেন এখানে মানে ব্যাগ থেকে শুরু করে যাবতীয় জিনিস যা আছে
সবগুলো এখানে আমার খোলা অবস্থায় আছে। আমি এগুলো আপনাদেরকে জাস্ট একটু খুলে এগুলো দেখানোর চেষ্টা করলাম। আর এইখানে দেখেন যে আপনার এই জিনিসগুলো, অর্থাৎ এটা হচ্ছে আপনার যেই হুকটা আর কি, যে টেন্টের মধ্যে এই চারপাশে লাগানোর জন্য। তো আমি এখন যেই আগের টেন্টটা একটু গুছাই নেই, টেন্টটা গুছানোর পরে তারপরে হচ্ছে আমি সবগুলো জিনিসপত্রই আস্তে আস্তে একটা একটা করে গুছানোর চেষ্টা করব। যেহেতু অলরেডি সূর্যও নেমে গেছে, এখন আর সময় নাই, তো এটা গুছাই ফেলতে হবে। আলো কমে যাচ্ছে। এই হচ্ছে এই টেন্টের কভারটা রাখলাম এখানে। আর তারপর হচ্ছে আমি এখান থেকে টেন্টের উপরের পার্টগুলো আগে খুলে নেই। তো এটা আসলে খোলাটা খুব ইজি, কিন্তু লাগানোটাই একটু ঝামেলা আর কি। তো আর টেন্ট আসলে একা লাগানো একটু মুশকিল, হ্যাঁ, কারণ এটা তো দেখা গেছে যে আপনার সব জায়গায় একরকম হয় না। অনেক জায়গাতে এই টেন্ট লাগাইতে গেলে বেশ ঝামেলায় পড়তে হয় আর কি। তো এই টেন্টটা সবসময় চেষ্টা করবেন যে আসলে আপনার সাথে যদি একজন থাকে, সে যদি আপনার সাথে একটু হেল্পে থাকে, তাহলে জিনিসটা খুব ইজি আর কি। তো আমি জাস্ট আপনাদেরকে এই টেন্টটা খুলে আগে একটু গুছানোর পরে তারপরে হচ্ছে আপনার সবগুলো মাল কিভাবে এই ব্যাগের মধ্যে আমি নিয়ে নিব এখন, সেটাই আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। দেখেন এত বড় একটা জিনিস, এটা কিন্তু একদম ছোট হয়ে যাবে এখন। এই দুইটা জিনিস, এই যে টেন্টের যে দুইটা শিক, এই দুইটা শিক এখন আমি এখানে রাখলাম, এই দুইটা এখানে এটা গুছায় রাখলাম। আর এই হচ্ছে টেন্টের যেই পুরো বডিটা, এই বডিটা আমি এটা সেট আপ করবো এখানে, মানে ব্যাগে রাখার জন্য। তো এই পাশ থেকে দেখেন, এদিকে আসো। এই যে টেন্টের এটা আমি রাখলাম এখানে।
এখন বাকি আস্তে আস্তে সবগুলো গোছানো শুরু করব আমি, ঠিক আছে? তো প্রথমে আমি টেন্টের এই ব্যাগটাতে এই পাটটা আমি আগে একটু ঢুকাই নেই। এইটার কভারটা হচ্ছে, প্রথমে এই জিনিসটা একটু ঢুকাই নিব। এগুলো আসলে আপনার গুছানোটা একটু কঠিন, কারণ পুরো ব্যাগের মধ্যে যদি আপনি সব বড় বড় করে ঢুকান তাহলে কিন্তু আপনার ব্যাগে জায়গা হবে না, ঠিক? তো এই যে দেখেন, এত বড় একটা টেন্টের উপরের কভারটা কিন্তু আমি এই উপরে এটা ঢুকাই ফেললাম। এখন জাস্ট হচ্ছে যে উপর থেকে এটাকে আমি যদি এই কাপড়টা টান দিয়ে দেই তাহলে আমার এটা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো যেই এই টেন্টের এই একটা অংশ আমি রাখলাম। তারপর হচ্ছে আমি এই টেন্টের এই বড় অংশটা, এইটাকে আমি এখন এই বড় কভারটার মধ্যে এটা ঢুকাই ফেলবো। এটা মানে আমি একটা টেন্টকে 3টা ভাগে ভাগ করছি আর কি, কারণ দেখা গেছে যে টেন্টটা যদি আমি পুরোটাই, যেরকম বড়, এত বড় টেন্টটাকে যদি আমি পুরোটাই সাজাইতে যাই বা পুরোটাই গুছাইতে যাই, তাহলে দেখা যাবে কি যে আমার শুধুমাত্র টেন্ট দিয়েই আমার পুরো যেই ব্যাগ আছে, পুরো ব্যাগটাই আমার টেন্টেই ফিল আপ হয়ে যাবে। সো আমি কিন্তু তখন চাইলেও কিন্তু আর এটা পারবো না যে আপনার সেই ইয়াটা, মানে ব্যাগটা অন্য কিছু নেওয়ার আমি আর কিন্তু পারবো না তখন চাইলেও। তো এই জন্য আমি চেষ্টা করছি যে আপনার শুধু টেন্ট দিয়ে ব্যাগটা না ভরে, যাতে করে আমার ব্যাগটা মানে টোটালি মানে ভালো একটা প্যাকের মধ্যে থাকে এবং অনেকগুলো জিনিস আমি ক্যারি করতে পারি। তো এই হলো আমার এই যে টেন্টের জিনিসগুলো, এখানে আমি সব এই জিনিস দুটো রাখলাম। এরপর হচ্ছে আমার এই যে, যেমন আমি এটাকে এয়ার পিলো প্লাস হচ্ছে আমার, আমি দুইটাই এটা ইউজ করতে পারি। জাস্ট এটার হাওয়াটা খুলে দিলেই, এটা হচ্ছে হাওয়াটা ছেড়ে দিলেই জাস্ট হচ্ছে আপনার এই জিনিসটা কমে যাবে। জাস্ট এটা আপনি দুইভাবেই ইউজ করতে পারবেন। এক হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার এই যে নিচের দিকে, মানে আপনার হাওয়া ছেড়ে দিলেই এটা আপনার আপনার এটা ছোট হয়ে যাবে। এটা আপনি মানে ঘাড়ে নেক পিলো হিসেবে ইউজ করতে পারবেন, প্লাস ঘুমানোর জন্য ইউজ করা যায়, ঠিক আছে? এটা আমি এখানে রাখলাম। এখন বাকি জিনিসগুলো আমি এটা গুছাবো। এটা আমি সবার, এই ম্যাটটা আমি সবার পরে গুছাবো আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে, আমি প্রথমে এই জিনিসটা একটু, এই জিনিসগুলো আগে এটা বাঁধ দিয়ে নিলাম, ঠিক আছে? এটা দড়িতে ভালো করে এটা বাঁধতে হবে যাতে আপনার নড়াচড়া না করে। এটা নড়াচড়া যাতে না করে, এই দুটা জিনিস আমি এটা রাখলাম এখানে। আর এই শিকগুলো, এটা আমার এই ব্যাগের মধ্যে ছিল, এই ব্যাগের মধ্যে এটা এই শিকগুলো এটা দিয়ে জাস্ট হচ্ছে যে এটা আবার ভিতরে একটু ঝামেলা হয়ে গেছে। এই শিকগুলো এই জাস্ট এটার মধ্যে দিয়ে, এটা হচ্ছে আপনার এই টেন্টের যে শিকগুলো, ছোট শিকগুলো, ওই শিকগুলোই জাস্ট। আর এই যে আমার স্লিপিং ব্যাগটা, এই স্লিপিং ব্যাগটাও আমি এটাকে ছোট করে নিব যাতে সুবিধা হয়। এই স্লিপিং ব্যাগটা এই যেভাবে মোড়াইলে, এই যে দেখেন এত বড় একটা স্লিপিং ব্যাগ, এটা ছোট হয়ে গেছে। এখন আমি জাস্ট এটা এই পাশ থেকে যদি এটা দড়ি দেওয়াই আছে, জাস্ট আপনি এটা জাস্ট আপনি ওই পাশ থেকে একটা দড়ি দিয়ে বাঁধার মতো দেওয়া আছে, আপনি জাস্ট এখানে আটকাই দিলেই হইলো। এটা তেমন কঠিন কিছু না। তো এটারে আমি এখন এই যে, এটা আমার যেই স্লিপিং ব্যাগটা, এই স্লিপিং ব্যাগটাকে আমি
জাস্ট এই এতটুকু ব্যাগের মধ্যেই এটা ঢুকাই ফেলবো। এই যে, ঠিক আছে। দেখেন কত বড় একটা স্লিপিং ব্যাগ কত ছোট হয়ে গেছে। এখন এটা আমার ব্যাগে ক্যারি করতে কিন্তু খুব সহজ হবে, কারণ আর আমার জায়গা বেশি নষ্ট হবে না। আবার অনেকেই আছে যে ব্যাগের মধ্যে এরকম মানে খুব চাইপা চাইপা ভরে, একবারে সবগুলো গুছে একবারে চাপ দিয়ে ভরে, সেটাও হইতে পারে, যার যেরকম পছন্দ। তো আমি জাস্ট এভাবে, আমি যেহেতু আমার স্লিপিং ব্যাগের ক্যারি করার ব্যাগের সিস্টেম আছে, তো ওই জন্য আমি আর ওইটা করলাম না। আর যাদের ক্ষেত্রে প্রবলেম হয় তারা ওভাবে করতে পারেন। তো এগুলো আমার মোটামুটি রেডি। আর এই দুটা জিনিস আমি এটার মধ্যে এই হচ্ছে আমার এইগুলো আছে, ওই শিকগুলো এখানে আমি এটা বাঁধি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তো এই যে দেখেন এখানে আমি এই ভিতরে দিলাম হচ্ছে আপনার এই যে বড় যেই ইয়াটা আমার স্লিপিং ব্যাগটা, তার তো আসলে ব্যাগটা গুছানো হলো কি যে আপনি কিভাবে গুছাবেন আর কি, ওইটা আপনার উপর নির্ভর করে। যেমন আমি এখানে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো আমি আমার মতো করে গুছাচ্ছি আর কি। তো একটা একটা করে এগুলো গুছাইতে একটু কষ্টই হবে। তো এটা সবার পরে আমি সাইডে নিব। আর এই জিনিসগুলো একটু ঢুকাই নি আগে, বড় জিনিসগুলো। তারপরে হচ্ছে এখানে যে হেমকটা, এই হেমকটা আমি এখন আরেক সাইডে রাখবো। তো এগুলো হচ্ছে আমার যে কাপড়ের জিনিসগুলো। তো কাপড়ের জিনিসগুলো আমি ব্যাগের মধ্যে ভরি, এটা সবার পরে আমি নিব, ওটা আলাদা এখানে রাখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এখান থেকে এই জিনিসটা একটু গুছাই নেই। এটা হলো প্রথমে আমার এই ব্যাটারি ছিল, তো এটা জাস্ট এটার মধ্যে দিয়ে তারপর হচ্ছে ড্রোনের ব্যাটারিটা দিব, আর এখানে এটা আমি রাখবো। তো এটা আমার একটু কাজ আছে, একটা ব্যাটারি আমি একটু রাইখা নেই, কারণ একটু পরে আমার আবার ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে এটা পুরোটাই আমি এখানে রাখি। এটা এখানে রাখলাম। এরপর হচ্ছে এটা প্যাকআপ, এইটাও এখানে দিয়ে দেই, ঠিক আছে। দিয়ে এই জিনিসটা আমার মানে ড্রোনের যে অ্যাক্সেসরিজগুলো সেগুলো এখানে রাখলাম। এরপর হচ্ছে আমি ড্রোনটা প্যাকআপ করি। তো এই ড্রোনটা আমি এখান থেকে এটা প্যাকআপ করে ড্রোনটাকে আমি আলাদা একটা ব্যাগ আছে আমার, ড্রোন ক্যারি করারও ব্যাগ আছে, বাট আমি ওই ব্যাগটা এটার মধ্যে নিতে চাই না। তার কারণ হলো কি যে আপনার ব্যাগের ওজন অনেক বেশি হয়ে যাবে। তো আমি এটা ছোট ব্যাগ হিসেবে এটা হচ্ছে আমার জন্য খুব ইজি হবে, এই জন্য আমি এই ব্যাগটা ইউজ করতেছি। তো এটাতে আমি এটা নিয়ে জাস্ট আমি এই ড্রোনের বাকি অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো আমি এটার সাথে নিয়ে নিব। তো এটার সাথে শুধু এটাই থাক। আর এটার মধ্যে আমি আমার এই যে পাওয়ার ব্যাংক, তারপরে হচ্ছে এই একটা জিনিস, তারপর হচ্ছে এগুলোর অ্যাক্সেসরিজ, কিছু কেবল। এটার মধ্যে আমি ইলেকট্রিক যে জিনিসগুলো বা চার্জের যে কেবলগুলো ওইগুলো আমি এটা নিলাম, এখানে এটা রাখলাম। আর এটা হচ্ছে আমার এইটার কেবল। আর ওই পাশটাতে এখন আমি যায়া, এটা হচ্ছে আমার যেই মানে মাইক্রোফোন, এটা এখানে রাখলাম। আর এই স্টিকটা এখানে রাখলাম, ঠিক আছে। আর এই স্টিকের সাথে এটা হলো এইটা রাখলাম, এটা এখানে গুছানো হলো। আর এটাতে আমি এখন এই পাশে চুলাটা আমি গুছাই ফেলবো। তো চুলাটা আমি একটু ধুয়ে নেই, এটা যেহেতু আমার এখন খাওয়া দাওয়া শেষ,
এখন হচ্ছে আমার এটার আর কোনো কাজ নাই, ঠিক আছে। তো এটা মোটামুটি এটার কাজ শেষ। এটা এখন আমি গুছাই ফেলবো এটা। তো এটা হলো আপনার এই যে কেটলিটা আর কি, হ্যাঁ। তো এই কেটলিটা এগুলো মোছার জন্য আলাদা একটা কাপড় রাখলে আপনি এটা মুছা তারপর রাখতে পারবেন। তো এটা জাস্ট আমি এখন টিস্যু দিয়ে একটু মুছে নেই। এটা জং পড়বে না, তো এটা আপনার জং পড়ার সম্ভাবনা নাই, সো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই আপনাদের। এই হলো মোটামুটি আমার যেই রান্না বান্নার জিনিস। এটা একটা আলাদা সুন্দর ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে এটা আমি এখন ঢুকাই দিব। এই যে সুন্দর একটা ব্যাগ হয়ে গেছে, এটা শেষ। আচ্ছা, এটা কেটলির একটা জিনিসের অংশ এটা রয়ে গেছিলো, এটা ভিতরে এই পাশটাতে লাগাই দিই। এই জিনিসগুলো আসলে কোথাও তাড়াহুড়া করে করলে জিনিসগুলো হারায় যাওয়ার সম্ভাবনা থাকে, সো আপনার এগুলো গোছানোর সময় একটু সতর্ক থাকতে হবে। আর এই যে গ্লাসটা আমি এটা ফোল্ড করে নিচ্ছি, এই হলো আপনার গ্লাস, জাস্ট এই পাশে দিলেই এটা ফোল্ড হয়ে গেল। আর এটা হচ্ছে এটার এই গ্লাসের কভারটা, এই দিলেন আপনি, এটা লেগে গেল, ঠিক আছে। আমার এই পানির বোতল আর এই পঞ্চটা এখানে রাখলাম, এই গ্লাসটা এখানে রাখলাম। চুলাটা আমি এখন একটু খুলে নেই, চুলার গ্যাসের লাইনটা অফ করে জাস্ট এখানে একটা হুক আছে এখানে, এটা চাপ দিয়ে টান দিলেই এই যে খুলে গেল, শেষ। খুব সিম্পল, আবার লাগানোর ক্ষেত্রে খুবই ইজি, এটা তেমন কোনো কঠিন কিছু না। আর এটা ক্লোজ করার ক্ষেত্রে ওই যে এটা জাস্ট একটু ফোল্ড করলে এটা হয়ে গেল, ঠিক আছে। এই হলো আপনার একটা ছোট্ট একটা চুলা, এটার মধ্যে আপনি এই যে এরকম এই গ্যাস ক্যান দিয়ে ইউজ করতে পারবেন। আমি এটা চুলার ব্যাগে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা ক্লোজ করার সুন্দর ইয়ে আছে। এই চুলাটা যাতে মানে ভাঙা না হয় বা চাপ না লাগে, এই জন্য আমি একটা এইরকম পট ইউজ করছি, যেই পটটা। আচ্ছা, এখানে ড্রোনের রিমোট আমি বন্ধ করি নাই, রিমোট বন্ধ না করে করছি, যার ফলে টুট শব্দ করতেছে। তো এই যে ও আমাকে সিগন্যাল দিচ্ছে, রিমোট ব্যাটারি ক্লোজ না করে আমি এটা লাগাইছি, তো যার ফলে ও আমাকে সিগন্যাল দিচ্ছিল আর কি। এই হলো ব্যাপার। আর এইটা হলো যে আপনার যেহেতু এটা গ্যাস ক্যান, এই গ্যাস ক্যানটা কিন্তু আপনার খুব মানে সেন্সিটিভ একটা ইস্যু, ব্যাগের মধ্যে কোনো কারণে লিক হলে রিস্ক থাকে। আর যে সমস্ত জায়গায় ফায়ার এলাকা আছে ওই সমস্ত এলাকায় কিন্তু গ্যাস বিপজ্জনক হতে পারে। তো এই জন্য অবশ্যই এটা নিশ্চিত হবেন যে আপনার এই গ্যাস ক্যানটা আপনি লক করছেন ভালো করে, ঠিক আছে। তো এটা আমি এটা করে নিলাম। আর এই জিনিসগুলো আমি এই বক্সের মধ্যে যে চুলাটা নিলাম, আর এটা হচ্ছে এই গ্লাসটা, এই পোর্টেবল গ্লাসটা এটা নিলাম, নিয়ে এখন আমি বাকিটা ওই দিকে আমি একটু গুছানোর চেষ্টা করি, তাইলে আপনারা বুঝবেন আর কি যে আসলে এই ব্যাগটার মধ্যে কতটুকু ক্যারি করা যাচ্ছে। হ্যাঁ, তো আবার ওই পাশটা মোটামুটি শেষ। এখন আমি এই যে এই গ্যাপটাতে, তো এই পাশটাতে আমি এই ছোট বালিশটা দিলাম, তারপরে হচ্ছে এগুলো দিব, এগুলো আমি দিব, এটা আমি সবার পরে দিই। হ্যাঁ, এটা দেওয়া শেষে এটার ভিতরে আমি একটু ক্লোজ করে দিই। এখনও কিন্তু দেখেন ভিতরে ভালো জায়গা আছে, একটু সামনে দেখাও। এই দেখেন এখনও আমার প্রায় 50%-এর বেশি কিন্তু জায়গা আছে। হ্যাঁ, আপনার অর্ধেক আমার হয় নাই, ঠিক আছে, অর্ধেক আমার এখনও হয় নাই। আর এই গ্যাস ক্যানটাও আমি একটু ভিতরে রাখি, এটা কারণ যেহেতু এটা নাড়াচাড়া করবে, তো গ্যাস যাতে লিক না হয় এই জন্য আমি এটা ভিতরে দিয়ে রাখলেই এটা সবচেয়ে নিরাপদ, যাতে করে সমস্যা না হয়। আমার এইটা দিই। হ্যাঁ, এই যে আপনার রান্নাবান্নার জিনিসপত্রগুলো এটা এখানে দিলাম। এরপর হচ্ছে এই পাশে এই বড় মানে চুলার যেই জিনিসপত্রগুলো এটা এই পাশে দিলাম। ওকে, দেওয়ার পরে
এইদিকে হচ্ছে আপনার এই মানে ইলেকট্রিক ব্যাটারিগুলো, এটা এই পাশে দিই। এটা আপনার ব্যাগ এক এক সময় এক এক রকম হয়ে যাবে, অনেক সময় দেখা যাবে কি ব্যাগে আপনার জায়গা আছে, আবার অনেক সময় জায়গা নাই, এরকম হতে পারে। সো এটা দেখে আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে হচ্ছে আমার এই টেনটা আর এই জিনিসগুলো আমি সবার পরে নিব, ঠিক আছে, এই জিনিসগুলো সবার পরে নিব। আর এই পঞ্চটা আমি এই পাশে দিয়ে দিই, জুতাগুলো আমি পরে দিব। এই ব্যাগটা এটা দিব হচ্ছে এই পাশে, ঠিক আছে। আর এখান থেকে আমি, এটা হচ্ছে আমার ড্রোনের ব্যাগটা, তো এটা একটু সেফটিতে রাখতে হবে, এই জন্য আমি এটা মাঝখানে রাখার চেষ্টা করব যাতে করে মানে সমস্যা না হয়। তো এটা এই পাশ থেকে দিলাম, এই দিক থেকে। আর এটা হলো আমার যে ফার্স্ট এইডের যে ব্যাগটা, এই ব্যাগটা আমি এই পাশে দিলাম। তো এগুলোতে কিন্তু মোটামুটি আমার মানে প্যাক আপ হয়ে গেছে। আর এটা হলো যে আমার ওই মাইক্রোফোনটা, তো এটা আমি এই পাশে দিই, এদিক থেকে দিয়ে এখন আমি ব্যাগের এটা ক্লোজ করে দিব, শেষ। এটা দেখেন, এটা হলো আমার যেই মানে ইনার সাইডের যে জিনিসগুলো, অর্থাৎ আমার ট্রাউজার বা গেঞ্জি, যত কম নেওয়া যায় কাপড় ততই ভালো, যত বেশি নেবেন তত ওজন বেশি হবে, তত আপনার ক্যারি করতে অসুবিধা হবে। তো এটাকে হলো যে আমি এই বাইরের সাইডে এই প্যাকটাতে ঢুকাই দেই, ঠিক আছে। এই পাশটাতে দিলাম করে দেওয়ার জন্য আর কি, আটকায় রাখার জন্য হুকগুলা, এটা আমি এই পাশে দিয়ে দিই। অনেক জায়গা আছে, বাট আমি এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে, সময় কম, এই জন্য আমি একটু তাড়াহুড়ো করে করতেছি। ঠিক আছে, তো এই হলো এটা শেষ। আর এটা দিয়ে আগে এটা একটু পরে দেই, এটাকে আমি ক্লোজ করে দিব এখন। এটার কাজ আমার মোটামুটি শেষ, এটা ক্লোজ করে দিব, এটা শেষ, এটাও আমার ক্লোজ করে দিচ্ছি, এটাও শেষ। মোটামুটি ব্যাগ এখন একটু প্যাকআপ অবস্থায় আছে। আর এটা হচ্ছে আমার এই ব্যাগের কভারটা আমি এখানে রাখতেছি, এটা দিব। এখন এই টেন্টটা আমার ঢোকানো বাকি আছে, এই টেন্টের এই অংশটা আমি বাম পাশে দিব, ঠিক আছে। বাম পাশে এই পাশটাতে দিয়ে এটা ভেতর দিয়ে দেই, যাতে করে মানে ব্যাগের উপরে বা ব্যাগের নেটের উপরে চাপ না পড়ে। আর এটারে এই পাশ থেকে এটা দিয়ে এটার সাথে এটাকে একটু লক করে রাখলে জিনিসটা একটু ও এনার্জি পাবে আর কি। এই যে এখান থেকে জাস্ট একটা গ্রিপ আছে, এখানেও একটা দড়ি আছে, মানে কোনো প্রবলেম হবে না, ও ধরে রাখতে পারবে। তো এই পর্যন্ত হলো। আর এই যে আমার এই পানির এই ছোটো বোতলটা, এটার মধ্যে আমি পানি ভরছিলাম, এটার পানি এখন আমি ইউজ করি নাই। এই পাশে হলো যে আমার পঞ্চর পাশ দিয়ে আমি এই পানির বোতলটা রাখলাম এখানে। আর আমার যেই জুতাটা, অর্থাৎ ট্রেকিং জুতা, এই ট্রেকিং জুতা আপনারা চাইলে এখানে অনেকে ঝুলায় নেয়, এরকম ঝুলায় নেয়, বাট আমি যেহেতু আমার এখানে জায়গা আছে, তো আমি এটাকে জাস্ট এখান থেকে এভাবে হচ্ছে যে আমি এটা লক করে দিই, এই যে খুব সুন্দরভাবে হয়ে গেল। কিন্তু আমার বাকি আছে জাস্ট এই ম্যাটটা, আমি ম্যাটটা এখন ক্লোজ করব। তো এইটা আমি আগে বিছায় তারপরে এই জিনিসগুলো সবগুলো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বা দেখানোর জন্য এটা আমি আগে খুলছি, খুলে যাতে করে আপনার সুবিধা হয় এই জন্য। তো এই ম্যাটটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ ম্যাটটা এত মানে হালকা, কালারটাও বেশ চমৎকার, আমার কাছে খুব দারুণ লাগছে এই কালারটা, কালো এবং আপনার এই যে এই রঙের মধ্যে ম্যাচ করা। প্লাস হচ্ছে এটা মানে ভাঁজ করলে একেবারে ছোট হয়ে যায়, এই যে দেখেন, এটা ভাঁজ করলে একদম ছোট হয়ে যাবে। আর এটা ক্যারি করার জন্য দারুণ একটা ব্যাগ আছে। প্রশংসা নিজের ভালো, সবাই বলবে যে আমার দোকানের প্রোডাক্ট ভালো। তো যেহেতু আপনারা অনলাইন থেকে বা অফলাইন থেকে যেখান থেকেই কেনেন, আপনারা আমি বলার পরেও আপনারা চেষ্টা করবেন যে আপনারা একটু যাচাই বাছাই করে কেনার জন্য, যাতে করে আপনাদের সুবিধা হয়। তো আমি তো সব ঢুকাই ফেলছি, তো এখন আমার এই জিনিসটা আমি ঢুকানোর জন্য আমি আরেকটু আবার খুলতে হবে। এখন আমার এটা খুলে এটা জাস্ট আমি উপরে এই পাশটাতে একটু দিয়ে দিব। এটা হচ্ছে আমার এই ম্যাটটা আমি সবসময় উপরেই রাখি, তার কারণ সবার আগে ম্যাটটাই দরকার হয়, কারণ ম্যাট ছাড়া তো আমি কোনো জিনিস খুলে এগুলো গুছাইতে পারবো না। তো এই জন্য ম্যাটটা আগে খুললে তারপরে হচ্ছে আপনার বাকি জিনিসগুলো ম্যাটের উপরে রাখার জন্য খুব সুন্দর হয়, এটা ইজি হয়ে যায়। আমার ব্যাগ কিন্তু মোটামুটি গুছানো শেষ। হ্যাঁ, আমি কিন্তু এই যে আমার যতগুলো জিনিসপত্র ছিল তার সব কিছুই কিন্তু আমি এই ব্যাগের মধ্যে সুন্দর করে গুছাই নিলাম। এবং আমার এই ব্যাগটার এখন যেই ওজন যদি আমি এখন ক্যালকুলেট করি,
তো এই ব্যাগটার ওজন এখন সব মিলায়ে 13.5 কেজি কিংবা 13 কেজি বা এর আশেপাশে। আমার বাসায় আমি মাপছি তখন 13 কেজি প্লাস হয়েছে আর কি পুরো টোটাল ব্যাগটার ওজন। তখন পানি 1 লিটার ফুল ছিল, ওইটা সহ ওজন করা হয়েছে। যেহেতু এখন 1 লিটার পানির বোতলটা এখন খালি, আমি এটা ইউজ করছি একটু আগে, সো এখন ওই পানির ওজনটা কমবে, 12.5 বা 12 লিটারের মতো ওজন এখন এই ব্যাগটাতে আছে। তো এই ব্যাগটা সাজাইতে মোটামুটি আপনার যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমি এখানে রাখার চেষ্টা করছি। এরপরেও আমার প্রয়োজনে আরও যে জিনিসগুলো দরকার হবে সেগুলো আমি এটার সাথে অ্যাড করব, বা যেটা আমার প্রয়োজন হবে আমি সেটা বাদ দিয়ে দিব। তো আমি আশা করতেছি আপনাদেরকে আমি যেটা দেখানোর চেষ্টা করলাম সেটাতে আপনারা উপকৃত হবেন, এবং যারা ট্রাভেল করতে চান বা যারা টেন্ট নিয়ে বা আপনার ক্যাম্পিং করার ক্ষেত্রে যারা ঘুরতে যেতে চান তাদের ক্ষেত্রে একটা ভালো ধারণা পাবেন। তো আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক করবেন, আপনার বন্ধুদেরকে দেখাবেন, এবং ভ্রমণের সাথে থাকবেন, ভ্রমণ করবেন, মন ভালো থাকবে এবং বেশি বেশি ভ্রমণের প্রতি উৎসাহিত হন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।